উমা আসছে আবারও ঘরে। কুমোরপাড়ায় ব্যস্ততা, প্রতিমা শিল্পীদের মধ্যে শেষ তুলির টানে। মণ্ডপ সজ্জা থেকে শুরু করে আলোকশিল্পী, ঢাকশিল্পীর সমস্ত ক্ষেত্রে এখন ব্যস্ততা চলছে জোর কদমে। সার্বজনীন পুজোর থেকে শুরু করে বড় বাজেট পুজোগুলি মণ্ডপ তৈরিতে চরম ব্যস্ততা। তারই মধ্যে খোয়াই জেলার বিভিন্ন বিগ বাজেটের পুজোগুলির মধ্যে প্রতি বছরের ন্যায় এবছরও অন্যতম বিগ বাজেটের শারদীয়া দুর্গোৎসবে ব্রতী হয়েছেন তেলিয়ামুড়া বনেদি ক্লাব প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সদস্যরা। এবছর ৪৯তম বছরে পা রাখল দশভুজা দেবীর আরাধনা। এবছর ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব। এবার ক্লাবের থিম হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল আইল্যান্ড। প্যান্ডেল নির্মাণে থাকছেন মেদিনীপুর এবং হুগলি জেলার শিল্পীরা। প্রতিমা নির্মাণ করবেন হুগলি জেলার মৃৎশিল্পীরা। আলোক উজ্জ্বলের মাধ্যমে বর্ণময় করে তুলবেন স্থানীয় আলোকশিল্পী। এবারের পুজোর বাজেট ২৬ লক্ষ টাকা, এমনটাই জানিয়েছেন ক্লাবের এক কর্মকর্তা। আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই বছরে ৪৯তম বর্ষে পদার্পণ করেছে। আগামী ইংরেজি বছরের গুড়াতে অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি মাসে আমরা ১ মাস ব্যাপী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি। এই ৪৯তম বর্ষে দাঁড়িয়ে আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাব এই বছরও দেবী দশভুজা মায়ের আরাধনায় আমরা ব্রতী হয়েছি। এই আরাধনায় মানুষকে আনন্দ এবং মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এবার থিম হিসেবে বেছে নিয়েছি ভারতবর্ষের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল আইল্যান্ডকে, যেটা ভারত সরকার দ্বারা নিষিদ্ধ একটা পর্যটক স্থান। তো সেই আমাদের থিমটা ফুটিয়ে তুলবেন আমাদের পশ্চিমবাংলার মেদিনীপুর এবং হুগলি জেলা থেকে আগত শিল্পীরা মিঠুন হালদার এবং টুটন মান্না। আমরা প্রতিমা শিল্পীর দায়িত্ব দিয়েছি প্রতিমা নির্মাণের জন্য আমাদের হুগলি জেলা থেকে পশ্চিমবাংলার লক্ষণচন্দ্র পাল। এবং পুজোর দিনগুলিতে আমাদের ক্লাব এলাকা, ক্লাব এবং মণ্ডপ প্রাঙ্গণ, পুজো প্রাঙ্গণকে আলোকোজ্জ্বল ও বর্ণময় করে তুলতে আমরা দায়িত্ব দিয়েছি স্থানীয় আলোকশিল্পী জীবন দাস মহোদয়কে। এই পুজোয় নিজেকে মনের মতো করে সাজিয়ে তুলতে আজই চলে আসুন চুনিলাল টেক্সটাইলে।